হ্যালো গাইস, ধরো তোমাকে কেউ বলল যে তুমি কি আমার সাথে যাবে বা তুমি কি এই কাজটি করবে। এই কথাটা যখন বলেছে তখন তুমি অনেক ব্যস্ত, অথবা তুমি খুব ভালো একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করতেছো, তোমার একদম মনে নাই এই কাজটা করার জন্য, বা তুমি করতে চাচ্ছ না, এই সময় কেউ যেন ডিস্টার্ব না করে এই জিনিসটা চাচ্ছ না, তখন তুমি কি বলবা? না, আমি আসলে তোমার সাথে যাব না, বা আমি যেতে চাচ্ছি না, বা আমি এই কাজটি করতে পারছি না, এখন আমি খুব ভালো একটি খেলা দেখতেছি। এই যে যে একটা না তুমি ইউজ করলা, মানে তুমি কিছু নেগেটিভ রেসপন্স দিলা। এই নেগেটিভ রেসপন্স দিতে গেলে তোমার কি ধরনের বাক্যটা বলতে হবে, তো আমাদের আজকের ভিডিওতে এই ধরনের ফ্রেজেস নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন সিচুয়েশনে তুমি যে নেগেটিভ ফ্রেজেসগুলো দিবা, ঠিক আছে? তো এই ফ্রেজেসগুলো কিভাবে বা কতগুলো নেগেটিভ ফ্রেজেস জেনে রাখলে আমাদের এই কনভারসেশনে এই ফ্রেজেসগুলো বলতে সুবিধা হবে। তো দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের আজকের একদম প্রথমে যেই এটা আছে, ফ্রেজেসটা আছে, দেখো, আমি আপনার বক্তব্য মানতে পারছি না। কেউ কোনো একটা কথা বলল, ঠিক আছে, কথাটার সাথে তুমি একমত না, তো তুমি যদি এটা ইংলিশে বলতে চাও, আমি আপনার এই বক্তব্য মানতে পারছি না, তখন তুমি কি বলবা? আই কান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে। আই কান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে। আমি আপনার বক্তব্য মানতে পারছি না, ঠিক আছে? দেখো, আই কান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে। আমি আপনার বক্তব্য মানতে পারছি না, তখন তোমরা এই এক্সপ্রেশনটা বলতে পারবা। ওকে, এরপরে দেখো, আমি এ বিষয়ে কিছুই জানি না। কেউ তোমাকে একটা প্রশ্ন করলো কোনো একটা বিষয়ে, ঠিক আছে, তুমি জানো না, তখন তুমি কি বলবা? আমি এ বিষয়ে কিছুই জানি না। তো এই বিষয়ে কিছুই জানো না, এই কথাটা যদি ইংলিশে বলতে চাও, তো তুমি কি বলবা? আই নো নাথিং। আই নো নাথিং, আমি কিছুই জানি না। ইন দিস কানেকশন, এই বিষয়ে। আই নো নাথিং, আমি জানি না কিছুই। ইন দিস কানেকশন, এ বিষয়ে। তাহলে কি বলবা? আই নো নাথিং ইন দিস কানেকশন, আমি এ বিষয়ে কিছুই জানি না। ওকে, এরকম দুষ্টুমি আর করো না। কোনো একটা ক্ষেত্রে তুমি অনেক বেশি দুষ্টুমি করে ফেলেছো, যেটা একদমই কেউ অ্যাকসেপ্ট করে নাই, বা তুমিও অ্যাকসেপ্ট করো নাই, তোমার সাথে কেউ করে ফেলেছে, তো তখন যদি তুমি বলতে চাও এরকম দুষ্টামি আর করো না, তখন তুমি কি বলবা? ডোন্ট ডু সাচ আ মিস চিফ অ্যাগেইন। ডোন্ট ডু সাচ আ মিসচিফ অ্যাগেইন, এরকম দুষ্টামি আর করো না। মিসচিফ মানে দুষ্টামি বা খারাপ কিছু করা, ঠিক আছে? ডোন্ট ডু সাচ আ মিসচিফ অ্যাগেইন, এরকম দুষ্টামি আর করো না। ওকে, আমরা নেক্সটটায় চলে যাচ্ছি। তা নয়, কেউ একটা কিছু বললো, তুমি না, তুমি যেটা ভাবছো আসলে তা নয়। এই যে তা নয় কথাটা, এটা যদি ইংলিশে বলতে চাও, কি? ইট ইজ নট সো। ইট ইজ নট সো, তা নয়। ইট ইজ নট সো, তা নয়, ঠিক আছে? সে ছুটি পায়নি। আঙ্কেল আসেনি না, সে তো ছুটি পায়নি, সে কিভাবে আসবে? তো এই যে সে ছুটি পায়নি বা না, এই ফ্রেজেসটা যদি তুমি বলতে চাও, তুমি বলবা কি? হি কুড নট গেট লিভ। হি কুড নট গেট লিভ। হি কুড নট গেট লিভ। ওকে, সে ছুটি পায়নি। আমার কোনো অভিযোগ নেই বা নাই। আমার কোনো অভিযোগ নেই, এই বিষয়ে আমার কোনো অভিযোগ নেই, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক আছে? আই হ্যাভ নো কমপ্লেন্ট। আই হ্যাভ নো কমপ্লেন্ট। কমপ্লেন্ট, ওকে, ঠিক আছে? আই হ্যাভ নো কমপ্লেন্ট, আমার কোনো অভিযোগ নেই, ঠিক আছে? এটা হতেই পারে না। এটা হতেই পারে না, যদি আমরা এটা বলতে চাই, তাহলে ইট কান্ট বি সো। ইট কান্ট বি সো, এটা হতেই পারে না, আমি মানতে পারছি না, বা করে একটা কথা, তো ইট কান্ট বি সো, ঠিক আছে? ইট কান্ট বি সো, এটা হতেই পারে না। আমরা নেক্সট ফ্রেজেসটায় চলে যাই। আমাদের সিচুয়েশন অনুযায়ী যদি কখনো বলতে হয়, না আমি যেতে পারি না, যদি কেউ একজন বলে তুমি যেতে পারো না, তুমি একা যাও, ঠিক আছে, বা তুমি কাজটি করো, তুমি যেতে পারো না কেন? তো না, আমি যেতে পারি না, ঠিক আছে? এই যে নেগেটিভ রেসপন্সটা তুমি দিচ্ছ, তো এই ফ্রেজেসটা তুমি কি বলবা? নো আই কুডন্ট গো। নো আই কুডন্ট গো, না আমি যেতে পারি না। নো আই কুডন্ট গো। আমি জানি না। আমি জানি না, তাহলে কি? আই ডোন্ট নো। একদম সিম্পল কথা, আমি জানি না, আই ডোন্ট নো, কোনো কিছুর ক্ষেত্রে। ওকে, আমি কিছুই চাই না, আমি একদম কিছুই চাই না, ঠিক আছে? যদি কেউ বলে তুমি কি চাও, কিছুই চাই না, এটা রাগ করে বলো বা যেভাবে বলো, নেগেটিভ যদি বলে থাও, আই ওয়ান্ট নাথিং। আই ওয়ান্ট নাথিং, আমি একদম কিছুই চাই না। কিছু না, কিছু না, কোনো একটা রেসপন্সার যদি কেউ বলে কি কিছু না, ঠিক আছে? এই কিছু না যদি আমরা ইংলিশে বলতে চাই, নাথিং। নাথিং, কিছু না, নাথিং। ওকে, আমি কি করে এ কাজ করতে পারি? এটা নেগেটিভমূলক প্রশ্ন যদি হয়, আমি কি করে এই কাজটা করতে পারি, তো তখন তোমরা কি বলবা? হাউ ক্যান আই ডু দিস। হাউ ক্যান আই ডু দিস, আমি কি করে
এটা করতে পারি। ওকে, আমি এ কাজ করতে পারবো না, আমি কখনোই এ কাজটা করবো না বা করতে পারবো না, আমরা এরকম নেগেটিভ রেসপন্স দিতে চাই ইংলিশে। তো যদি ইংলিশে বলতে চাই তাহলে আমরা কি বলবো, আই কান্ট ডু দিস, আই কান্ট ডু দিস, আমি এ কাজ করতে পারবো না। ঠিক আছে, এ হতে পারে না, কোনো একটা বিষয় শুনে এ হতে পারে না, আমরা বলি এ হতে পারে না। তো এই কথাটা তুমি কখন বলবা, এরকম সিচুয়েশনে যদি ইংলিশে বলতে চাও তাহলে বলবা ইট কান্ট বি, ইট কান্ট বি, এ হতে পারে না। ওকে, আমাদের পরের যে ফ্রেজেসটা আছে দেখো, আমি মানি না, কেউ কোনো একটা কথা বললো বা কেউ কোনো কিছু একটা করলো যেটা তোমার একদম মানতে পারছো না, তো এমন ধরনের নেগেটিভ কথা যদি তুমি ইংলিশে বলতে চাও, আমি মানি না, এটা আমি মানি না, তো তখন তুমি কি বলবা দেখো, আই ডোন্ট অ্যাগ্রি, আই ডু নট অ্যাগ্রি অথবা আই ডোন্ট অ্যাগ্রি। ওকে, আই ডোন্ট অ্যাগ্রি, আমি মানি না বা আমি এটার সাথে একমত না। ওকে, তো এরপরে যে এ সত্যি নয়, এটা সত্যি নয়, দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু, এ সত্যি নয়, দিস ইজ নট ট্রু, এ সত্যি নয়। কোনো একটা কথা শুনে মনে হলো যেটা তোমার কাছে সত্যি নয়, এটা হতেই পারে সত্যিই না, ঠিক আছে, তো তখন বলবো কি, দিস ইজ নট ট্রু। ওকে, আমরা নেক্সটে চলে যাই, আমি প্রত্যাখ্যান করি, মানে এই বিষয়টা আমি প্রত্যাখ্যান করি, আমি মানি না বা আমি এটা নিতে পারবো না, আমি প্রত্যাখ্যান করি, তাহলে কী হবে, আই রিফিউজ, আই রিফিউজ, আমি প্রত্যাখ্যান করি, আই রিফিউজ। ওকে, এরপরটা, তুমি এর অনুমতি দিও না, তুমি এর অনুমতি দিও না, কারো কোনো কিছুতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে তুমি যদি না বলতে চাও তুমি এর অনুমতি দিও না, তো ইউ শুডেন্ট অ্যালাউ দিস, ইউ শুড নট অ্যালাউ দিস, তো এটা সংক্ষেপে বলতে পারো ইউ শুডেন্ট অ্যালাউ দিস, তুমি এর অনুমতি দিও না। ওকে, অন্যের ভুল ধরো না, আমাদের একটা স্বভাব যে আমরা অন্যের ভুল সবসময় ধরতে থাকি, তো অন্যের ভুল ধরো না যখন আমরা এই সেন্টেন্সটা বলতে যাব, এটা একটা নেগেটিভ ফ্রেজেস, তো তখন আমরা কি বলবো দেখো, ডু নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স, ডু নট ফাইন্ড ফল্টস উইথ আদার্স, অথবা এই ডু নটটা সংক্ষেপে বলতে হবে ডোন্ট ফাইন্ড ফল্টস উইথ আদার্স, ডোন্ট ফাইন্ড ফল্টস উইথ আদার্স। ওকে, ধন গর্বে গর্বিত হয়েও না, তো মানে তুমি অনেক ধনী হয়ে গেছো, তাই এই ধনীটা নিয়ে তুমি গর্ব করো না, ঠিক আছে, তাহলে কি বলবো, ডোন্ট বি প্রাউড অফ ইয়োর রিসেস, ডোন্ট বি প্রাউড অফ ইয়োর রিসেস, ধন গর্বে গর্বিত হয়েও না, কাউকে প্রতারণা করো না, ঠিক আছে, যদি এইটা আমরা বলে চাই, ডোন্ট চিট এনিবডি, ডোন্ট চিট এনিবডি, কাউকে প্রতারণা করো না, লম্বা ঘাসের পরে পা ফেলো না, যদি আমরা এরকম একটা উপদেশ দিতে চাই বা কথাটা বলতে চাই নেগেটিভমূলক, ডোন্ট ট্রেড অন লং গ্রেস, ডোন্ট ট্রেড অন লং গ্রেস, জেদি হয়েও না, ডোন্ট বি দেখো, জেদি হয়েও না, ডোন্ট বি অবস্টিনেট, অবস্টিনেট মানে জেদি, হ্যাঁ, অবস্টিনেট, অবস্টিনেট, ডোন্ট বি অবস্টিনেট, জেদি হয়েও না, দুঃখিত, এটা আমার সাধ্যাতীত, মানে এটা আমার পক্ষে সম্ভবই না, এটা আমি করতে পারবো না, দুঃখিত, তো যদি বলো সরি আই কান্ট অ্যাফোর্ড, সরি আই কান্ট অ্যাফোর্ড, ঠিক আছে, আমার কাছে খুচরো নেই, ধরো টাকা ভাঙতির ক্ষেত্রে তুমি কাউকে টাকা দিচ্ছ, তো খুচরা নেই, তখন যদি তুমি এটা নেগেটিভমূলক কথাটা বলতে চাও, আমার কাছে খুচরো নেই, সরি আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ, সরি আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ, আমার কাছে খুচরো নেই, আমি গান গাইতে জানি না, অনেকেই বলে তুমি একটা গান শোনাবা, না আমি তো গান গাইতে জানি না, তো এই নেগেটিভ কথাটা বলতে আই ডোন্ট নো হাউ টু সিং, আই ডোন্ট নো হাউ টু সিং। ওকে, এরপরে রাগ করবেন না, কোনো একটা ব্যাপারে কাউকে যদি বলো রাগ করবে না, তাহলে ডোন্ট বি অ্যাংরি, রাগ করবেন না, ডোন্ট বি অ্যাংরি, রাগ করবেন না, কারোর সাথে খারাপ ভাষায় কথা বলবেন না, তাহলে কী হবে, ডোন্ট ইউজ হার্শ ওয়ার্ড, এই হার্শ মানে হচ্ছে খারাপ ভাষা বা কর্কশ ভাষা, ডোন্ট ইউজ হার্শ ওয়ার্ড উইথ অ্যানিবডি অথবা উইথ আদার্স, ঠিক আছে, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না বা খারাপ ভাষায় কথা বলবেন না। তো গাইস, আমাদের পুরো ভিডিওতে এই 28 ফ্রেজেস ছিল যেটা তোমরা নেগেটিভ এক্সপ্রেশন দিতে পারো তোমাদের দৈনিক কথোপকথনে, তো আশা করছি এগুলো বারবার পড়ে পড়ে বা বলে বলে তোমরা তোমাদের কনভারসেশনে ইউজ করতে শিখে যাও। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে, আল্লাহ।